হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি পুরো দিন ব্যস্ত থাকেন কিন্তু তারপরও কিছু বিশেষ অর্জন করতে পারছেন না? মোবাইল ধরলেই ইনস্টাগ্রামে রিলস চালু হয়, ইউটিউব শর্টসে সময় উড়ে যায় এবং নেটফ্লিক্সে একটি এপিসোড, তারপর আরেকটি, তারপর বুঝতে পারি রাত 2টা বাজে গেছে। পরের দিন আমরা নিজেদের সঙ্গে প্রতিশ্রুতি করি, আজ নয়, আজ ফোকাস করব। কিন্তু যতই মন একটু অবসন্ন হয়, হাত নিজেই সেই স্ক্রিনের দিকে চলে যায়। কখনো কখনো এমন মনে হয় যেন আমরা আমাদের নিজস্ব কাজের স্বামী নই, মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে। ভাবুন, যদি প্রতিটি ডিস্ট্র্যাকশনের পিছনে কোনো অদৃশ্য রাসায়নিক লুকিয়ে থাকে যা প্রতিবার আপনাকে সেই অভ্যেসে ফিরিয়ে নিয়ে আসে। একটি রাসায়নিক যা ছোট ছোট জিনিস থেকে দ্রুত আনন্দ দেয়, কিন্তু দীর্ঘ সময় আপনার মোটিভেশন, ফোকাস এবং ইচ্ছাশক্তি শোষণ করে। এর নাম হলো ডোপামিন। এটাই সেই জিনিস যা বারবার আমাদের সেই জিনিসের দিকে টেনে নিয়ে যায়, যা সহজ, যা মজার, কিন্তু প্রয়োজনীয় যে তা আমাদের জন্য ভালো। ধীরে ধীরে ডোপামিন আমাদের সেই অবস্থায় নিয়ে যায় যেখানে আমরা শারীরিকভাবে ক্লান্ত নই, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছি। কিন্তু এখন প্রশ্ন হলো, এটি থেকে বের হওয়া কি সম্ভব? আমরা কি আমাদের মনের প্রোগ্রাম পুনরায় করতে পারি? আমরা কি ডোপামিনের ফাঁদ থেকে নিজেদের মুক্ত করতে পারি? এর উত্তর হলো হ্যাঁ, এবং এই উত্তরই দেয় ডোপামিন ডিটক্স। এটি একটি অনন্য কনসেপ্ট, একটি এমন পদ্ধতি যা আপনার মস্তিষ্ককে পুনরায় রিসেট করে। এটি আপনাকে সেই মানুষে ফিরিয়ে আনে যে ডিস্ট্র্যাকশনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, না যে তাদের শিকার হয়। এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটি ছোট অভ্যেস আপনার পুরো জীবন বদলে দিতে পারে, কিভাবে আপনি আবার ফোকাস করতে শিখতে পারেন, এবং কিভাবে ডোপামিনকে আপনার শত্রু নয় বরং একটি টুল বানাতে পারেন। প্রস্তুত হয়ে যান আপনার মস্তিষ্ককে রিবুট করার জন্য এই ইমোশনাল, চিন্তা প্ররোচক এবং জীবন পরিবর্তনকারী সফরে। চ্যাপ্টার 1, আধুনিক জীবনের সমস্যা। আপনি কি কখনো ভেবেছেন কেন আজকাল সবাই সবকিছু দ্রুত চায়? ফাস্ট ফুড, ফাস্ট ইন্টারনেট, ফাস্ট রেজাল্ট, এমনকি ফাস্ট হ্যাপিনেসও। কিন্তু এই গতির পিছনে আমরা কি হারাচ্ছি? কখনো কি থেমে ভেবেছেন? সকালে উঠে প্রথমেই মোবাইল হাতে নিই, একটি নোটিফিকেশন, তারপর আরেকটি, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। হঠাৎ মনে হয় আমরা অনেক ব্যস্ত, কিন্তু আমরা কি সত্যিই প্রোডাক্টিভ? আমরা যে জগতে বসবাস করছি তা বাইরে থেকে খুব উজ্জ্বল মনে হয়। স্ক্রিনের উজ্জ্বলতা, নোটিফিকেশনের শব্দ, সামাজিক মাধ্যমে মানুষের পারফেক্ট লাইফ, কিন্তু ভিতরে ভিতরে কিছু খালি খালি। ভিতরে একটি অদ্ভুত অস্থিরতা, যেমন কিছু হারাচ্ছি কিন্তু জানি না কি। কল্পনা করুন আপনি একটি রুমে আটকে আছেন, যেখানে প্রতিটি দেয়ালে একটি স্ক্রিন। একটি স্ক্রিনে আপনার প্রিয় শো চলছে, দ্বিতীয়তে গেমস, তৃতীয়তে সোশ্যাল মিডিয়ার আপডেট, এবং প্রতিটি স্ক্রিন আপনাকে ডাকছে। কেবল একটি ক্লিক, একটি সোয়াইপ। আপনি প্রতিবার ভাবেন শুধুমাত্র শেষবার, কিন্তু সেই শেষবার কখনো আসে না। ধীরে ধীরে এটি একটি অভ্যেস নয়, এটি আসক্তিতে পরিণত হয়। একটি এমন আসক্তি যা মাদক সদৃশ কিন্তু দৃশ্যমান নয়, যা আমাদের ফোকাস, ধৈর্য এবং অন্তরের শান্তি খেয়ে নেয়, কিন্তু আমরা তা অনুভবও করি না। সবচেয়ে বিপজ্জনক কথা হলো, এই আসক্তি সামাজিকভাবে গ্রহণযোগ্য। কেউ আপনাকে বন্ধ করতে বলছে না, কারণ সবাই নিজেই এতে ডুবে আছে। এখন প্রশ্ন হলো, যখন সবকিছু এত সহজ এবং গ্রহণযোগ্য হয়ে গেছে, তাহলে আমরা আগের মতো সুখী নই কেন? আগের মতো হৃদয় দিয়ে হাসি কেন আসে না? আগের মতো নীরবতা কেন অস্বস্তিকর মনে হয়? আসলে আজকের আধুনিক জীবন আমাদের ক্রমাগত উদ্দীপিত করছে। প্রতিটি সেকেন্ডে কিছু নতুন চাই, কিছু উত্তেজনাপূর্ণ, কিছু যা বিরক্তি থেকে বাঁচায়। কিন্তু এই উদ্দীপনা ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের প্রাকৃতিক তারের সিস্টেমকে নষ্ট করছে। আমাদের মস্তিষ্ক এখন শান্তি চাইছে না, এটি উত্তেজনা চাইছে। আগে যেখানে একটি বই পড়া বা একা বসে ভাবা শান্তি দিত, এখন তা বিরক্তিকর মনে হচ্ছে। কেন? কারণ ডোপামিনের সরবরাহ এত বেড়ে গেছে যে সাধারণ জিনিস থেকে আর সন্তুষ্টি পাওয়া যায় না। এটি আধুনিক পৃথিবী আমাদের প্রতিদিন এই বিভ্রম দেয় যে আমরা নিয়ন্ত্রণে আছি, কিন্তু সত্য হলো আমাদের সিদ্ধান্ত, আমাদের অভ্যেস, এমনকি আমাদের মনোযোগও এখন আমাদের হাতের বাইরে চলে গেছে। এটি এখন সেই অ্যালগরিদমের হাতে যা জানে কোন মুহূর্তে আপনাকে কি দেখাতে হবে যাতে আপনি থামেন না। এর প্রভাব কেবল মনের উপর নয়, শরীরের উপরও পড়ে। দিনের শেষে যখন আপনি বিছানায় শুয়ে ভাবেন আজ কি করলাম, তখন উত্তর হয় নীরবতা। এখন কল্পনা করুন একটি বিকল্প জীবন, যেখানে আপনি নিজেই ঠিক করেন কোন দিকে মনোযোগ দিতে হবে, যেখানে সকালে দিন শুরু হয় স্ক্রিন থেকে নয়, একটি শান্ত চিন্তা থেকে, যেখানে প্রতিটি কাজ সচেতনভাবে করা হয় এবং প্রতিটি মুহূর্তে থাকে একটি স্পষ্টতা। এটি শুনতে স্বপ্নের মতো মনে হয়, কিন্তু এটি সম্ভব যদি আমরা আমাদের মস্তিষ্ককে আবার প্রশিক্ষণ দিই, যদি আমরা সেই অদৃশ্য নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসি যা আমাদের আধুনিক জীবনের ফাঁদে আটকে দিয়েছে। এবং এই শুরু হয়
সচেতনতা থেকে, এই বোঝাপড়া দিয়ে যে আধুনিক জীবন কেবল সুবিধা আনেনি, বরং একটি নিঃশব্দ কারণও এনেছে। এখন এটি আমাদের উপর নির্ভর করছে, আমরা কি সেই কারণে ভেসে যাব, নাকি তার বাইরে বের হয়ে নতুন স্পষ্টতার দিকে পদক্ষেপ নেব। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো লক্ষ্য অর্জন করেন, প্রিয় কোনো জিনিস খান বা কারোর প্রশংসা শুনেন, তখন আপনার ভিতরে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়? সে আনন্দ কেবল অনুভূতি নয়, এটি একটি সংকেত, একটি রিওয়ার্ড সিস্টেমের সংকেত, যা নিয়ন্ত্রণ করে ডোপামিন। এখন কল্পনা করুন, যদি আপনার কাছে এমন একটি বোতাম থাকে যা চাপলেই আপনি খুশি, উদ্দীপনা এবং শক্তি পান। ডোপামিনই সেই বোতাম, কিন্তু টুইস্ট হলো সেই বোতাম এখন আমাদের হাতে নেই। আজ আমরা ডোপামিনকে কেবল খুশির রাসায়নিক মনে করি, কিন্তু এটি কেবল আনন্দ দেওয়ার জন্য তৈরি হয়নি। ডোপামিন আসলে একটি ড্রাইভ জেনারেটর, এটি আমাদের ক্রিয়ার দিকে ধাবিত করে। যখন আপনি কোনো জিনিস অর্জনের জন্য উত্তেজিত হন, অনুপ্রাণিত হন, তখন সেই আগুন জ্বালায় ডোপামিন। কিন্তু এখন ভাবুন, যদি সেই আগুন প্রতিটি ছোট জিনিসে জ্বলে ওঠে, যদি সেই উত্তেজনা যা আগে বড় অর্জনের সময় আসত, এখন একটি নোটিফিকেশনে টিংতে আসে। এটাই আজকের বাস্তবতা। ডোপামিন বোঝা সহজ নয়, কারণ এটি দৃশ্যমান নয়, ছোঁয়া যায় না, কিন্তু এর ক্ষমতা এতটাই যে এটি আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করতে পারে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, এক সময় ছিল যখন ছোট ছোট জিনিসও আনন্দ দেয়, একটি বই পড়া, প্রকৃতি দেখা বা চুপচাপ বসা, কিন্তু এখন সেই একই জিনিস বোরিং মনে হয়। কেন? কারণ আপনার মস্তিষ্ক এখন উচ্চ ডোপামিন কার্যক্রমের আসক্ত। এটি প্রতিবার কিছু নতুন, কিছু বেশি, কিছু দ্রুত চায়। এখন একটি সাধারণ বোরিং জিনিস মনে হয় শূন্য, কিন্তু ইনস্টাগ্রামের রিলসে 15 সেকেন্ডের নাটক নিখুঁত মনে হয়। কেন? কারণ সেখানে ডোপামিনের স্পাইক বেশি। প্রতিবার যখন আপনি স্ক্রোল করেন, সোয়াইপ করেন, ভিডিওতে ক্লিক করেন, আপনার মস্তিষ্কে ডোপামিন মুক্ত হয়। ধীরে ধীরে আপনার মন সেই পথে চলতে শুরু করে যেখানে সবচেয়ে দ্রুত পুরস্কার পাওয়া যায়, তা হয় অর্থবহ কিনা তা নিয়ে নয়। এখন কল্পনা করুন, যখন পুরস্কার দ্রুত আসে, প্রচেষ্টা শূন্য এবং প্রবেশাধিকার অসীম, তখন মস্তিষ্ক কি শিখবে? ধৈর্য, মনোযোগ, নাকি কেবল আনন্দের আসক্তি? এটাই আধুনিক বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে বিপজ্জনক আসক্তি, ডোপামিনের অসীম অনিয়ন্ত্রিত সরবরাহ। ডোপামিনের কাজ ছিল আপনাকে চালনা করা, আপনাকে চাপ দেওয়া, কিন্তু আজ এটি আপনাকে টানছে বিভ্রান্তির দিকে, সাঁতারে সুখের দিকে, এবং একটি জীবন যেটা দেখতে চকমকে কিন্তু ভিতরে খালি। সবচেয়ে বড় কথা, ডোপামিন নিজে খারাপ নয়, এটি কেবল একটি বার্তা, কিন্তু যদি আপনি সেই বার্তাকে নিয়ন্ত্রণ ছাড়া কাজ করতে দেন, তা আপনার মাস্টার হয়ে যাবে। একসময় ডোপামিন আপনাকে বই পড়ার জন্য অনুপ্রাণিত করত, আজ এটি শুধুমাত্র টিকটক বা বিড়াল ভিডিও দেখার জন্য টানছে। একসময় আপনি একটি লক্ষ্য স্থির করলে উত্তেজিত হতো, সেটি অর্জনের জন্যে, আজ সেই উত্তেজনা কেবল একটি লাইকের জন্য। মূল সমস্যা ডোপামিন নয়, তার অনিয়ন্ত্রিত প্রবাহ। এখন কল্পনা করুন, যদি আপনি ডোপামিনকে আবার নিয়ন্ত্রণে আনেন, যদি আপনি এটি পুনর্নির্দেশ করেন সাময়িক আনন্দ থেকে সরিয়ে অর্থবহ লক্ষ্যগুলির দিকে। কি হবে যদি আপনি একই রাসায়নিক ব্যবহার করেন, কিন্তু এবার আপনার নিয়মে? তখন ডোপামিন আবার আপনার উদ্দীপনা হতে পারে, বিভ্রান্তির কারণ নয়। তবে এর জন্য প্রয়োজন যে প্রথমে আপনি বুঝতে হবে আপনার মস্তিষ্কের সঙ্গে কি হচ্ছে, সেই নীরব ম্যানিপুলেশন। আপনাকে জানতে হবে, প্রতিবার যখন আপনি তাৎক্ষণিক সন্তুষ্টির দিকে ছুটছেন, তখন আপনি আপনার ফোকাস এবং শৃঙ্খলাকে একটু করে দুর্বল করছেন। সেজন্য প্রয়োজন রিসেট, একটি বিরতি, এমন একটি পদক্ষেপ যা আপনার ডোপামিনকে ডিটক্স করবে, যাতে আপনি আবার সেই জিনিসে আনন্দ পান যার বাস্তব, গভীর এবং দীর্ঘস্থায়ী। কারণ শেষ পর্যন্ত ডোপামিন আপনার শত্রু নয়। এই প্রশ্নের উত্তর লুকানো আছে। কখনো কি আপনি ভেবেছেন যে একবার যা আমাদের আনন্দ দেয়, সেটি বারবার করার পরও কেন ততটা সন্তুষ্টি দিতে পারে না? কেন সেই একই গেম, একই ভিডিও, একই সোশ্যাল মিডিয়া ফিড কিছু সময় পর বোরিং মনে হয়, কিন্তু তারপরও আমরা তা ছাড়তে পারি না? এর উত্তর লুকানো আছে ডোপামিন লুপে। এখন কল্পনা করুন, একটি হ্যামস্টার ছোট একটি চাকার মধ্যে দৌড়াচ্ছে। যতটা সে দৌড়াচ্ছে, চাকা তত ঘুরছে, কিন্তু শেষ পর্যন্ত সে একই স্থানে রয়ে যায়, তার সমস্ত শক্তি শেষ হয়ে যায়। আমরা ডোপামিনের পেছনে দৌড়াই, আর ডোপামিন আমাদের সেই একই চক্রে রাখে, যেখানে আমরা মনে করি যে আমরা কিছু অর্জন করছি, কিন্তু বাস্তবে আমরা কেবল ব্যস্ত হচ্ছি। ডোপামিন লুপ শুরু হয় একটি ছোট ট্রিগার দিয়ে। চল এক ভিডিও দেখি, তারপর কাজ শুরু করব। কিন্তু এক ভিডিও 10টি হয়ে যায়, এবং তারপর আসে দোষবোধ। আমি এত সময় কেন নষ্ট করলাম?
দোষবোধ থেকে বের হতে আমরা আবার কিছু আনন্দদায়ক করি। স্ক্রোলিং, গেম খেলা, চ্যাটিং এবং লুপ আবার শুরু হয়। এই লুপ খুব মসৃণ, খুব শান্ত। আপনি লক্ষ্যও করেন না, আর আপনি ইতিমধ্যেই এতে আটকে গেছেন। আপনি কোনো কাজ থেকে বিরক্ত হলে মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ চায়। আপনি ফোন হাতে নেন, ডোপামিন পান, তারপর কাজের সময় চলে যায়, দোষবোধ আসে। কিন্তু এটি শুধু আপনার আচরণই নয়, আপনার পরিচয়কেও পরিবর্তন করে দেয়। যে মানুষ আগে ফোকাসড ছিল, ডিসিপ্লিনে কাজ করত, এখন সেই মানুষ কয়েক মিনিটও ফোন ছাড়া বসতে পারে না। এটি সব ঘটে কারণ ডোপামিন আরও চায়। প্রতিবার যখন আপনি তাকে খাওয়ান, তার থ্রেশহোল্ড বা বাড়ে। আগে যা আনন্দ দিত তা এখন ভীতিকর মনে হয়। এখন আপনার আরও চাওয়া লাগে, দ্রুত চাওয়া লাগে, নতুন চাওয়া লাগে। আগে একটি মোটিভেশনাল ভিডিও উত্তেজনা দিত, এখন দুইটিও কম মনে হয়। আগে একটি ম্যাচ খেলা আনন্দ দেয়, এখন গেম ছাড়া দিন কাটানো কঠিন লাগে। আপনার মস্তিষ্ক এখন চাওয়া মোডে থাকে, উপভোগ মোডে নয়। ডোপামিন লুপের সবচেয়ে বিপজ্জনক অংশ হলো এটি আপনাকে ভাবতে দেয় না কেন আপনি কিছু করছেন। আপনি কেবল কাজ করছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন, ভোগ করছেন। একসময় আসে যখন আপনি নিজেকে শয়ন থেকে বিচ্ছিন্ন মনে করেন। আপনি সকালে উঠে যান, কিন্তু শক্তি নেই। দিনভর কিছু না কিছু করছেন, কিন্তু সন্তুষ্টি পাচ্ছেন না। আপনি পুরো পৃথিবীর সঙ্গে সংযুক্ত, কিন্তু নিজেকেই বিচ্ছিন্ন মনে হচ্ছে। এই লুপ আপনাকে ধীরে ধীরে এমন একটি বাস্তবতার দিকে নিয়ে যায় যেখানে আপনি অটো পাইলট মোডে জীবনযাপন করতে থাকেন, যেখানে দিন যাচ্ছে কিন্তু প্রগতি নেই, যেখানে প্রতিটি মুহূর্ত কিছু করছেন কিন্তু তা অর্থপূর্ণ নয়। এই লুপ থেকে বের হওয়া সহজ নয়, কারণ এটি আসক্তিকর। তাৎক্ষণিক পুরস্কারের অভ্যাস হয়ে গেছে। কিন্তু এর একটি সমাধান আছে: সচেতনতা। যখন আপনি বুঝতে পারেন যে আপনার মস্তিষ্ক কোন প্যাটার্নে আটকা পড়েছে, তখনও আপনি এটি ভাঙতে পারেন। কল্পনা করুন যদি আপনি এই লুপকে উল্টাতে পারেন, যদি আপনি ডোপামিনকে পরিচালনা করতে পারেন, যদি আপনি আপনার মস্তিষ্ককে আবার শেখাতে পারেন যে ধৈর্য, প্রচেষ্টা এবং বাস্তব অভিজ্ঞতাও পুরস্কৃত করতে পারে, তখন আপনি এই বাস্তবতা থেকে বেরোতে পারবেন। তখন আপনি আবার স্পষ্টভাবে জীবনযাপন করতে পারবেন। সেই শান্ত মন ফিরে পাবেন যেখানে আপনি ঠিক সিদ্ধান্ত নেন কি করতে হবে এবং কেন করতে হবে। ডোপামিন লুপ ভাঙা একবারের কাজ নয়, এটি একটি প্র্যাকটিস, একটি প্রক্রিয়া। কিন্তু এটি সেই প্রক্রিয়া যা আপনাকে আবার সেই মানুষে পরিণত করতে পারে যে উদ্দেশ্য নিয়ে চলত, বিভ্রান্তির নয়। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন, কেন আমি এতটা বিভ্রান্ত থাকি? দিনভর নোটিফিকেশনের শব্দ, স্ক্রোল করার সময় এবং দিন শেষে একটি অদ্ভুত ক্লান্তি, কিন্তু কোনো সন্তুষ্টি নেই। এটি কেন ঘটে? কল্পনা করুন যদি আপনি শান্ত পাহাড়ে একা থাকেন, কোনো ফোন নেই, কোনো স্ক্রিন নেই, কোনো শব্দ নেই, শুধুমাত্র আপনি এবং আপনার চিন্তা। কেমন লাগবে? শান্ত বা অস্বস্তিকর? যদি উত্তর হয় অস্বস্তিকর, তবে এটি সবচেয়ে বড় সংকেত যে আপনার একটি ডোপামিন ডিটক্সের প্রয়োজন। এখন প্রশ্ন হলো, ডোপামিন ডিটক্স আসলে কি? কল্পনা করুন আপনার মস্তিষ্ক একটি পানিতে ভরা গ্লাসের মতো। প্রতিবার যখন আপনি কোনো তাৎক্ষণিক আনন্দদায়ক কাজ করেন, যেমন ইনস্টাগ্রাম স্ক্রোল করা, ইউটিউব বিঞ্জ করা বা গেম খেলা, আপনি সেই গ্লাসে আরও পানি ঢালছেন। ধীরে ধীরে সেই গ্লাস এতটাই পূর্ণ হয়ে যায় যে নতুন কিছু ঢোকানোর জায়গা থাকে না। আর সেই নতুন কি? ফোকাস, স্পষ্টতা, শৃঙ্খলা, সেই সব জিনিস যা অর্থবহ। ডোপামিন ডিটক্স সেই গ্লাস খালি করার চেষ্টা। এই ডিটক্স কোনো নাটকীয় কিছু নয়, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি অস্থায়ীভাবে সব উচ্চ ডোপামিন কার্যকলাপকে বিরত রাখেন, যা আপনার মস্তিষ্ক অতিরিক্ত উদ্দীপিত হয়ে গেছে। এর অর্থ হলো কোনো স্ক্রিন নয়, কোনো মিষ্টি স্ন্যাক্স নয়, কোনো অতিরিক্ত শব্দ নয়, শুধু আপনি এবং আপনার চিন্তা। এখন এটি শুনে ভয় লাগছে, তাই না? কারণ নীরবতা থেকে আমরা পালানোর অভ্যাসে আছি, শূন্যতায় আমরা অস্বস্তি অনুভব করি, এবং এখান থেকেই শুরু হয় উত্তেজনা। ডিটক্সের প্রথম কয়েক ঘন্টা বা প্রথম দিনই সবচেয়ে কঠিন। আপনার মস্তিষ্ক প্রতি কয়েক মিনিটে কোনো না কোনো বিভ্রান্তি খুঁজবে। আপনার হাত স্বয়ংক্রিয়ভাবে ফোনের দিকে যাবে। আপনার ভিতরে একটি উদ্দীপনা তৈরি হবে যা চিৎকার করে বলবে, কিছু করো, কিছু দেখো, কিছু ভোগ করো। কিন্তু এই মুহূর্তেই প্রকৃত স্বস্তিতা শুরু হয়, কারণ যখন আপনি সেই উদ্দীপনার বিরুদ্ধে প্রতিরোধ করবেন, তখন আপনি ডোপামিনের নিয়ন্ত্রণ থেকে বের হওয়া শুরু করবেন। আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়। এটি ছোট ছোট বিষয়গুলো আবার লক্ষ্য করা শুরু করে। নীরবতার শব্দ, নিজের হৃদস্পন্দনের ছন্দ,
মনের ওঠা প্রশ্নগুলো যার উত্তর আপনি কখনো খুঁজে পাননি। ডোপামিন ডিটক্স একটি ধরনের রিবুট, মানসিক রিসেট। যেমন কখনো পুরনো ফোন হ্যাং করার হলে আমরা সেটি শাটডাউন করি, যাতে এটি আবার স্বাভাবিকভাবে চলতে পারে। একইভাবে ডিটক্স আপনার মস্তিষ্ককে বিরতি দেয়, যাতে এটি অতিরিক্ত লোডেড সিস্টেম থেকে বের হয়ে নতুন স্পষ্টতায় কাজ করতে পারে। এবং এখান থেকেই পরিবর্তন শুরু হয়। প্রথম দিন নীরবতা ভয়ঙ্কর লাগে, দ্বিতীয় দিন তা পরিচিত মনে হয়, এবং কয়েকদিনের পরে সেই নীরবতা আপনার শক্তি হয়ে ওঠে। সেই বই যা আগে বিরক্তিকর মনে হতো এখন আকর্ষণীয় লাগে। সেই হাঁটা যা আগে বৃথা মনে হতো এখন সচেতন মনে হয়। ডোপামিন ডিটক্স কেবল আপনার অভ্যাস পরিবর্তন করে না, বরং আপনার ভিতরে একটি নতুন সংস্করণ সক্রিয় করে, যা ফোকাসড, স্থিতিশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মনিয়ন্ত্রিত। কিন্তু মনে রাখবেন, ডিটক্স কোনো জাদু নয়, এটি একটি অস্বস্তিকর প্রক্রিয়া। এতে আপনাকে নিজেকে দেখতে, আপনার বাস্তব চিন্তা, আপনার ভয় এবং সেই অভ্যন্তরীণ শূন্য স্থানটি অনুভব করতে হয়, যা আপনি সবসময় বিভ্রান্তি দিয়ে পূরণ করে আসছেন। কিন্তু যে ব্যক্তি সেই অস্বস্তি সহ্য করতে পারে, সে তার ভিতরে সেই শক্তি আনলক করে, যা এই সুমযুক্ত জগতে বিরল। তাহলে এখন প্রশ্ন শুধু এটিই, আপনি প্রস্তুত কি? একদিন, একটি চেষ্টা, একটি বিরতি যা আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করতে পারে কি? যদি আজ আপনাকে বলা হয় একদিনের জন্য নিজেকে এই বিশ্বের সকল বিভ্রান্তিটাকে বিচ্ছিন্ন করুন, তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? হয়তো আপনি ভাববেন এটিতে খুব বেশি কষ্ট নেই। কিন্তু যেদিন আপনি সকালে উঠে ফোনের দিকে হাত বাড়াবেন, তখন বুঝবেন এটি সহজ নয়। এটি একটি মানসিক যুদ্ধ। কিন্তু এটিই সেই যুদ্ধ যা জেতা সবচেয়ে জরুরি। ডোপপূর্ণ পৃথিবীতে, যেখানে প্রতিটি মুহূর্তে কোনো না কোনো স্ক্রিন, নোটিফিকেশন বা প্রলোভন আমাদের ঘিরে রাখে, সেখানে ডোপামিন ডিটক্স করা কেন একটি গুহায় ধ্যান করার মতো কঠিন মনে হয়? কারণ আমরা সবাই স্বীকার করি বা না করি, আমরা আসক্ত হয়ে গিয়েছি। উদ্দীপনায় আসক্ত, স্ক্রোলিংয়ে আসক্ত, পালানোর অভ্যাসে আসক্ত। এবং ডিটক্সের শুরু এখান থেকেই হয়, সত্যের মুখোমুখি হওয়া। সবচেয়ে প্রথমে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আপনি দিনভর কোন জিনিস থেকে ডোপামিন স্পাইক নিচ্ছেন? সেই ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস, র্যান্ডম ব্রাউজিং, কনস্ট্যান্ট মিউজিক বা মিষ্টি খাবার? একটি নোটবুক নিন এবং লিখতে শুরু করুন। এবং স্পষ্টভাবে লিখুন আপনার সবচেয়ে বড় ডোপামিন অভ্যাসগুলো কি। এখন পরবর্তী ধাপ আসে, একটি দিন বেছে নিন, শুধুমাত্র একটি দিন, যখন আপনি পুরোপুরি সংযোগহীন থাকবেন। না কোনো স্ক্রিন, না প্রক্রিয়াজাত খাবার, না সঙ্গীত, না ইন্টারনেট, শুধু আপনি এবং আপনার বাস্তবতা। শুরুতে এটা ভয়ঙ্কর মনে হতে পারে, আপনার মাইন্ড অস্থির হয়ে যাবে, একটা অদ্ভুত রকমের বেচাইনি অনুভূত হবে, যেন কিছু আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এটাই ডিটক্সের প্রথম স্তর, বিদ্রোহ। ঠিক যেমন কোনো ধূমপায়ী প্রথমবার সিগারেট ছাড়ে, ঠিক তেমনই আপনার মস্তিষ্ক প্রথমবার ভারী ডোপামিন সরবরাহ ছাড়া টিকে থাকতে শিখবে। সেদিনটি কোনো বিভ্রান্তি ছাড়া পরিকল্পনা করুন। সকালবেলা উঠুন, ফোন চেক না করে খোলা আকাশ দেখুন। কিছুক্ষণ ধ্যানমগ্ন নীরবতায় বসুন, কাগজে আপনার চিন্তা লিখুন। কোনো ফিল্টার বা সম্পাদনা নেই। হাঁটতে যান, সঙ্গীত বা ফোন ছাড়া, শুধু চারপাশ পর্যবেক্ষণ করুন। খালি বসুন, নিজেকে বোর হতে দিন, অস্বস্তিকর নীরবতাকে আলিঙ্গন করুন। প্রথমে এটি অস্বস্তিকর মনে হবে, কিন্তু এখান থেকেই স্পষ্টতা আসবে। যদি আপনার মন বলে যে চলো একটু ইনস্টাগ্রাম দেখি, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কোন থেকে পালাচ্ছি? ডিটক্সের সময় এই অস্বস্তি আপনার শিক্ষক হবে। এটি আপনাকে দেখাবে আপনি কতটা নির্ভরশীল হয়ে পড়েছেন বাইরের জিনিসের ওপর নিজেকে ভালো লাগানোর জন্য। এবং এটি আপনাকে শেখাবে যে আসল ভালো লাগা আপনার ভিতরে আছে, ফোনের স্ক্রিনে নয়। এখন প্রশ্ন আসে, কিভাবে এই ডিটক্স টেকসই করা যায়? কারণ একদিনের ডিটক্সে পার্থক্য হবে, কিন্তু জাদু হবে না। আপনাকে ধীরে ধীরে আপনার ডোপামিন অভ্যাসগুলো প্রতিস্থাপন করতে হবে। যেমন স্ক্রোলিংয়ের পরিবর্তে জার্নালিং, বিঞ্জ ওয়াচিংয়ের পরিবর্তে মনোযোগী হাঁটা, র্যান্ডম গেমিংয়ের পরিবর্তে গভীর পাঠ, চিনির পরিবর্তে হাইড্রেশন এবং প্রকৃত খাবার, শব্দের পরিবর্তে উদ্দেশ্যমূলক নীরবতা। অর্থাৎ উচ্চ ডোপামিন অভ্যাসের পরিবর্তে বোঝাপড়ামূলক কার্যক্রম। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক পুনঃপুরস্কৃত হতে শুরু করবে। যে বইটি বিরক্তিকর মনে হতো, এখন তা আকর্ষণীয় লাগবে। পারিবারিক কথোপকথন যা অস্বস্তিকর মনে হতো, তা এখন মূল্যবান মনে হবে।
এবং সেই খালি সময় যা ভয়ঙ্কর ছিল এখন শান্তি দেবে। ডোপামিন ডিটক্সের সবচেয়ে সুন্দর অংশ হলো আপনার সংবেদনশীলতা ফিরে আসে। ছোট ছোট জিনিস আবার প্রভাব ফেলতে শুরু করে। দৃশ্য দেখে চোখ ভরে যায়, কোনো স্মৃতি মনে করে হৃদয় হাসে এবং সুখ অনুভূত হয়। মূল নিয়ম মনে রাখুন, শব্দ কমান, নিজের সঙ্গে সংযুক্ত হন, ছোট ছোট ধাপ থেকে শুরু করুন। হয়তো শুধু একটি প্রলোভনকে প্রতিরোধ করুন, আপনার মনের কিছুটা স্বাধীনতা দিন। একদিন আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখবেন যে তার অনুভূতি, শক্তি এবং মনোযোগের মাস্টার হয়ে গেছে। চ্যাপ্টার শিক্ষা, একদিনের ডোপামিন ডিটক্স পরিকল্পনা। একদিন, শুধুমাত্র একদিন। যদি আপনি নিজেকে পুরো বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে দেন, কি হবে? আপনি কি ভয় পাবেন? আপনি কি বোর হয়ে যাবেন? নাকি আপনি নিজেকে খুঁজে পাবেন? ভাবুন, যদি আপনার মস্তিষ্ক একটি কম্পিউটার হয়, তাহলে শেষ কয়েক মাস, সম্ভবত বছর ধরে কেবল ট্যাবই খুলতেই ছিল। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, রিল, ইমেল, এলোমেলো চিন্তা, আশা। এখন সিস্টেম ধীরে ধীরে ধীর হয়ে গেছে। এখন সেটিকে রিবুট করা জরুরি, এবং সেই রিবুটের সবচেয়ে শক্তিশালী প্রথম ধাপ হল একদিনের ডোপামিন ডিটক্স। ডিটক্সের নাম শুনলেই মনে হয় জানি না কি করতে হবে, কত কঠিন হবে, আমি পারবো কি না। কিন্তু সত্যি হলো এটা কঠিন অবশ্যই, কিন্তু অসম্ভব নয়। এটি এমন একটি দিন যেখানে আপনি প্রথমবার বিশ্বের নয় বরং নিজের সঙ্গে সংযুক্ত হন। তাহলে চলুন একটি গল্পের মতো শুরু করি। আপনার ডোপামিন ফ্রি দিন। সকালবেলা অ্যালার্ম বাজে, কিন্তু ফোন ধরবেন না। হ্যাঁ, এটি প্রথম চ্যালেঞ্জ, ফোন ছাড়া ওঠা। কিছুটা অস্বস্তি হবে, মনে হবে কিছু হারিয়েছে, কিন্তু সেই খালি সময়ে আপনার প্রথম বাস্তব মুহূর্ত জন্ম নেবে। আপনি ঘর থেকে বের হন, জানালা দিয়ে বাইরে তাকান, সূর্যের আলো ধীরে ধীরে আপনার মুখে পড়ছে। আজ প্রথমবার আপনি সেই নীরবতা শুনছেন যা সবসময় আপনার চারপাশে ছিল, কিন্তু কখনো অনুভব করা হয়নি। কোনো সঙ্গীত নেই, কোনো ব্যাকগ্রাউন্ড শব্দ নেই। কারণ আপনি সচেতনভাবে জীবনযাপন করছেন। এখন পরবর্তী ধাপ, স্ক্রিন ছাড়া, কোনো ডিজিটাল ইনপুট নেই। আপনার দিন হবে সম্পূর্ণ স্ক্রিন ফ্রি। কোনো টিভি, কোনো ইউটিউব, কোনো ইনস্টা, কোনো নিউজ নেই। এটি শুনলেই ভয় লাগছে, তাই না? কারণ স্ক্রিন এখন আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রতিক্রিয়া, এমনকি আমাদের পরিচয়কেও নির্ধারণ করতে শুরু করেছে। এখন ডিটক্সের আসল অংশ শুরু হয়। আপনি খালি বসে থাকেন এবং আপনি বিরক্ত বোধ করছেন, কিন্তু ঠিক এই বিরক্তির মধ্যে আপনার আসল বৃদ্ধি লুকানো। আপনার মন বারবার বলবে, চলো ফোন চেক করি, শুধু একবার। কিন্তু আপনি প্রতিরোধ করবেন। কোনো নির্দিষ্ট বিষয় নেই, কোনো ফরম্যাট নেই, শুধু মনের ভেতরে যা চলছে তা প্রকাশ করা। আপনার ভেতরে চাপা আবেগ, ভয়, অনুশোচনা, স্বপ্ন যা কখনো প্রকাশ পায়নি, এখন দাব ভিড় হতে শুরু করে। দুপুরের সময় আসে, কোনো প্রক্রিয়াজাত খাবার নয়, শুধু সাধারণ খাবার। কোনো ব্যাঘাত নেই, না টিভি, না ফোন, না কোনো শব্দ। শুধু আপনি, আপনার প্লেট এবং প্রতিটি কামড়ের স্বাদ। বিকেলবেলায় আপনি হাঁটতে বেরোন, কোনো যন্ত্র ছাড়াই। এটি যেন গল্পের মতো মনে হয়। রাত হয়ে গেলে আপনার মন শান্ত হয়। আপনি প্রথমবার অনুভব করেন যে আজ আপনি প্রতিক্রিয়াশীল ছিলেন না। আপনি প্রতিটি মুহূর্ত সচেতনভাবে জীবনযাপন করেছেন। এখন ঘুমের প্রস্তুতি নেন। কোনো স্ক্রিন নেই, শুধু নিভৃত আলো এবং সেই মনের স্পষ্টতা যা আগে কখনো হয়নি। আপনি বিছানায় শুয়ে থাকেন, শ্বাস প্রশ্বাস সুষম হয়ে যায়, কৃতজ্ঞতা অনুভব করেন এবং সেই কৃতজ্ঞতায় আপনাকে সত্যিকারের নিখুঁত শান্তি অনুভূত হয়, যা কোনো ডিভাইস বা অ্যাপ দিতে পারে না। এই একদিন হয়তো আপনার জীবনের সবচেয়ে ধীরতম কিন্তু সবচেয়ে বাস্তব দিন, কারণ এটি আপনাকে মনে করিয়ে দেয় যে সুখ শব্দে নয়, নিস্তব্ধতায়। ডোপামিন ডিটক্সের এই একদিন কেবল শুরু, একটি ট্রেলার সেই স্পষ্টতার জন্য যা আপনি আপনার জীবনে আনতে পারেন যদি চান। কারণ সত্যি, ডোপামিনকে নিয়ন্ত্রণ করা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, আর একদিনের ডিটক্স মানে আপনি সেই নিয়ন্ত্রণের প্রথম চাবি নিজের হাতে নিয়েছেন। এখন আমরা আলোচনা করি খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস স্থাপন করার বিষয়।
আপনি সকালবেলায় উঠে প্রথম কাজ ফোন চেক করা, তারপর নাস্তার সঙ্গে ইউটিউব দেখা, একটু স্ক্রোলিং, কিছুটা দোষবোধ, তারপর ভাবেন কিছু উৎপাদনশীল কাজ করা, এবং তারপর সেই সাইকেল আবার। এখন একটু থামুন এবং ভাবুন, এই প্যাটার্ন কি আপনি সচেতনভাবে বেছে নিয়েছিলেন, নাকি ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করেছে যেন কোনো নীরব অতিথি? আমাদের অভ্যাসই আমাদের পরিচয় গড়ে তোলে, এবং সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাসগুলো হলো যেগুলো অটোমেটিক্যালি তৈরি হয়, চিন্তা না করে, বোঝা ছাড়াই। কিন্তু যখন আপনি ডোপামিন ডিটক্সের প্রথম স্বাদ পেয়েছেন, তখন আপনি জানেন যে শুধু ব্যাঘাত দূর করলেই যথেষ্ট নয়। আসল পরিবর্তন আসে যখন আপনি বোঝেন যে বোঝা তৈরি করা অভ্যাসের জায়গায় উদ্দেশ্যপূর্ণ অভ্যাস স্থাপন করবেন। কারণ যদি খালি জায়গা রেখে দেন, পুরনো অভ্যাস ফিরে আসবে এবং আগের থেকেও শক্ত হয়ে ফিরে আসবে। এখন প্রশ্ন হলো, খারাপ অভ্যাসগুলো কিভাবে ত্যাগ করা যায় না, বরং প্রশ্ন হলো সেগুলোকে কি দিয়ে প্রতিস্থাপন করা যায়। ভাবুন, প্রতিটি খারাপ অভ্যাসের পেছনে কোনো না কোনো আবেগগত ট্রিগার থাকে। চাপ, বিরক্তি, একাকিত্ব বা রুটিনের ইনার্শিয়া। যখনই এই অনুভূতি আসে, আপনার মস্তিষ্ক তৎক্ষণাৎ কোনো পুরস্কারের খোঁজ করে, এবং তখন সেই আসক্তি শুরু হয়। কিন্তু দীর্ঘমেয়াদী সন্তুষ্টিও এখান থেকে শুরু হয়, অভ্যাস প্রতিস্থাপনের যাত্রা। ধরুন, আপনি প্রতিবার চাপ অনুভব করলে ফোন ধরেন। এখন পরবর্তীবার যখন একই অনুভূতি আসবে, ফোনের বদলে 3টি গভীর শ্বাস নিন।